যে মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে শিয়ালদা স্টেশন থেকে। আমাদের আরেক প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো। যে মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে, যাবে ধর্মতলা পর্যন্ত, কিন্তু তার আগে শিল্পমন্ত্রী তাপস রায় তিনি কি বলছেন একবার দেখব। ভারতবর্ষে যে রাষ্ট্র বিরোধী, দেশ বিরোধী যে শক্তি রয়েছে, সেই তাদের বিরুদ্ধে ইতিমধ্যে অনেকে গ্রেফতারও হয়েছে। না, গ্রেপ্তার তো হবেই, গ্রেপ্তার তো করতেই হবে। তার কারণ হলো যাদের সঙ্গে শিক্ষা জগতের নিট এক্সামের কোনো সম্পর্ক নেই, এই সমস্ত ইন্ডি জোট, পশ্চিমবাংলায় কংগ্রেস, সিপিএম এবং টিএমসি, তৃণমূলের লজ্জা করে না? আচ্ছা, ভারতবর্ষে একটা রাজনৈতিক দল আছে, কংগ্রেসের আমলে সেন্ট্রালে এবং বিভিন্ন রাজ্যে 53 বার লিক হয়েছে পেপার। পশ্চিমবাংলায় মমতার রাজত্বে 7 বার 26,000-এর চাকরি গেছে। ও স্কুটারে করে প্রচার পাওয়ার জন্যে সাইডে সরাসরি দেখতে পাচ্ছেন এই মিছিল শিয়ালদা স্টেশন থেকে শুরু হয়েছে। উত্তর কলকাতা বিজেপি নেতৃত্বে মিছিল, বামেদের মিছিলের পাল্টা জোড়া বিজেপির তিরঙ্গা যাত্রা কর্মসূচি। একটি মধ্য কলকাতায় শিয়ালদা স্টেশন থেকে শুরু হয়েছে, ধর্মতলা পর্যন্ত যাবে। আপনারা জানেন যে গত 24 তারিখ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে পথে বামেদের মিছিল ছিল সেই একই পথে দ্বিগুণ লোক সমাগম নিয়ে এই মিছিল উত্তর কলকাতা বিজেপি নেতৃত্বের করা হবে। সেই মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে। ছবিটা এই মুহূর্তে জানবো, অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্ণব, দেখো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মিছিল এগোচ্ছে। সেই মিছিলের সামনে যে হোর্ডিং রয়েছে তাতে যেরকম পাকিস্তান, বাংলাদেশ রয়েছে, সেরকম আরশোলার ছবি দিয়ে লেখা রয়েছে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, এসপি, এইরকম বিভিন্ন রাজনৈতিক দলের নাম লেখা রয়েছে। এবং পাশে হচ্ছে এখানে আরশোলা মারার যে হিট, সেই ছবি দেওয়া রয়েছে। কি বলবেন আজকের মিছিল? আজকের মিছিল জাতীয়তাবাদীদের মিছিল, আজকের মিছিল ভারত মায়ের সন্তানদের মিছিল, আজকের মিছিল আমার আর আপনার মতো ভারতীয়দের মিছিল। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর জাতীয় পতাকা নিয়ে এখানে মিছিল করছেন। সজল ঘোষকে যেরকমভাবে আমরা দেখেছি, তাপস রায়কে আমরা দেখেছি, তার পাশাপাশি এখানে রয়েছেন তমগ্ন ঘোষ রয়েছেন, এবং তারা সবাই এখানে রয়েছেন। তারা এই মুহূর্তে মিছিলে হাঁটছেন এবং মিছিলে হাঁটতে হাঁটতে তারা কিন্তু সামনের দিকে এগোচ্ছেন। স্বাভাবিকভাবে এখানে এই মুহূর্তে আমরা রয়েছি মৌলালির কাছে। মিছিলের শেষ প্রান্ত এখনো শিয়ালদহ স্টেশন চত্বরেই রয়েছে, এবং তারা কিন্তু যেটা বলছেন যে দেশ বিরোধী আন্দোলন চলছে, দেশ বিরোধী স্লোগান উঠছে, এবং সেই কারণে বিজেপির পতাকা ছেড়ে তারা আজকে এই একতা যাত্রা বা তিরঙ্গা যাত্রায় তারা সামিল হয়েছেন। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো অর্ণব। কংগ্রেস জনতা হচ্ছে তৃণমূল, বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এরা বিজেপির বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে, জামাতি, আরো যারা আছে, হুরিয়াদ, মরিয়াদ, যারা যে যেখানে আছে, তারা হচ্ছে ককরোচ, মানে ইন্ডিজোটের ডাকনাম ককরোচ। এই মুহূর্তে দক্ষিণ কলকাতার বিজেপি তিরঙ্গা যাত্রা কর্মসূচি সেটাও শুরু হয়ে গেল। আমি সরাসরি চলে যাব গোলপার্কে, আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য রয়েছেন। সত্যজিৎ, দেখো সুপ্রজিৎ, এই মুহূর্তে ছবি তুমি দেখতে পাচ্ছ, গোলপার্ক থেকে মিছিল সবে শুরু হয়েছে, ঢাকুরিয়া ব্রিজের দিকে এগোচ্ছে, এবং যেখানে তুমি দেখতে পাচ্ছ যে দক্ষিণ কলকাতা জেলা বিজেপির নেতৃত্ব রয়েছে, কর্মী সমর্থকরা রয়েছে। দক্ষিণ কলকাতা জেলা বিজেপির ডাকে এই যে জমায়েত, তা জমায়েত তুমি দেখছিলে যে বেশ কিছুক্ষণ আগে থেকে এই জমায়েত শুরু হয়ে গিয়েছিল, এবং সেখান থেকে এই মুহূর্তে মিছিল শুরু হয়ে গিয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে এখানে যারা এসছেন, কারুর হাতে জাতীয় পতাকা, কারুর হাতে প্রধানমন্ত্রীর ছবি, এবং কেউ বা এই যে ককরোচ জনতা দল, ককরোচ জনতা পার্টি, তার যে বিভিন্ন কার্যকলাপ, তার প্রতিবাদে
যে বিভিন্ন পোস্টার যে প্ল্যাকার্ড তা লিখে তারা হাতে নিয়ে এসছেন এবং এভাবে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদের যেমনটা দাবি এই মিছিল থেকে যে এই যে ছাত্রদের আন্দোলন এর মাধ্যমে দেশ বিরোধী কার্যকলাপ চলছে, বিভিন্ন জায়গায় বিভাজনের চেষ্টা চলছে। সত্যজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, সরাসরি শুনবো তাপস রায় কি বলছেন। আমরা জাতীয় পতাকা নিয়ে এর পূর্বেও নেমেছি, আজও নেমেছি, আগামী দিনে ও নামবো। তার কারণ জাতীয় পতাকা আমাদের বুকে এবং মৃত্যুর পরও এই জাতীয় পতাকাই আমাদের বুকে থাকবে। আপনারা কি এই মিছিল থেকে কোনো বার্তা দিতে চান? এই মিছিল নিয়ে রাষ্ট্রবিরোধী, দেশ বিরোধী শক্তি যারা ভারতকে বা পশ্চিম বাংলাকে যারা অস্থির করতে চাইছে, অস্থিরতা সৃষ্টি করতে চাইছে, তাদের বোঝানোর জন্যে, দেখানোর জন্যে যে তোমাদের যে কোনো ডিজাইন, মোটিভ, সেটা আমরা ফ্রাস্ট্রেট, ব্যর্থ করবই। 14 জন যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে অনেকের সঙ্গেই তৃণমূল যোগ পাওয়া গেছে, কারুর সাথে কংগ্রেসের যোগ। না না, এটা তো ঘটনা, ওই যে ইন্ডি জোট, এমনি ইন্ডির পিন্ডি চটকে গেছে, কিন্তু এখানে এবং দিল্লিতে সেখানে ওই বাম, অতি বাম, সিপিএম, কংগ্রেস, তৃণমূল আছে যারা অ্যারেস্ট হয়েছে, তাদের সঙ্গে তো এই সকল দলেরই যোগসাজশ পাওয়া যাচ্ছে। দেশ বিরোধী যারা কলকাতার বুকে নামবেন তাদের জন্য বার্তা সুস্পষ্ট। দেশ বিরোধী আন্দোলন যে কেউ করতে পারে, দেশ বিরোধী কথা দেশকে টুকরে হয়ে কলকাতায় বলা যায় না। জনপ্লাবন, প্রায় 1000-20 লোক আজকে রাস্তায় নেমেছে। এবার যদি তারা সেদিন রাস্তায় নেমে দাঁড়িয়ে থাকতো ভালো লাগতো তো। এবার থেকে রাস্তায় নামবে দরকার হলে। দেশ বিরোধী কথা যদি কেউ বলে, আন্দোলন সবার জন্য স্বাগত, আন্দোলন হওয়া উচিত, কিন্তু তার থেকে যদি দেশ বিরোধী স্লোগান ওঠে তার বিরোধিতা নিশ্চয়ই হবে। দেখো, একেবারে খুব স্পষ্ট বার্তা যে আন্দোলন করুক, তাতে কোনো আপত্তি নেই। দেশ বিরোধী বার্তা যদি এখান থেকে উঠে আসে তার প্রতিবাদে এই মিছিলে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই মিছিল মৌলালির সামনে পর্যন্ত পৌঁছে গেছে এবং প্রবীর যে ছবি দেখাচ্ছে, কাতারে কাতারে বিজেপির সমর্থকরা তারা কিন্তু রাস্তায় হাঁটছে। আজকে বিজেপি তাদের কোনো দলীয় পতাকা ব্যবহার করেনি, আজকে বিজেপির হাতে শুধুমাত্র তিরঙ্গা পতাকা রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।